কোটি কোটি টাকার ব্যবসা, সেই কোটি টাকার ব্যবসায় কোনো ক্ষতি হয়েছিল, লোকসানের মুখে পড়েছিলেন, পাওনা ছিল কারো কাছে কিছু, বা তাদের কাছে পাওনা ছিল কারো, কি বলছেন তাদের সঙ্গে, এই প্রণয় প্রসূনের সঙ্গে যারা ব্যবসা করতেন তারা কি বলছেন দেখুন। আমি ব্যবসা করতাম এদের সাথে, লেদার সাপ্লাই করতাম। আমি 2020 থেকে ব্যবসা করেছি 2023 অব্দি, 24 আর মাল দিইনি আমি। পেমেন্ট ছিল আমার অনেক টাকার ওখানে আটকানো ছিল। 2024-এ মে জুন অব্দি প্রায় 70% পেমেন্ট করে দিয়েছে। একটা চেক আমার ছিল, সেটা বাউন্স হয়ে যাচ্ছিল, সেই পেমেন্টটাই লাস্ট ফাইনাল পেমেন্ট যেটা করার কথা ছিল এনার, সেই পেমেন্টটা হয়নি। ওনারা কি টাকা দিতে কিছু অসুবিধা হচ্ছিল বলে জানিয়েছিলেন? লেট হচ্ছে, এবার ওদের বিজনেসের ভিতরের ব্যাপারটা তো আমি জানি না, দাদা আজকে হবে না, আপনি এই দিন ফেলবুন, এটা হতো। কালকেই তো এসছি বাড়িতে, ওনার বাড়িটা বন্ধ ছিল, আমি অনেকবার বেল দিলাম, তারপরে পাইনি। তারপরে আমি এনাদের ফ্যাক্টরিতে চলে গেছি। ফ্যাক্টরিতে ওনার ভাইপোরা ছিল, সে বললো যে আমিও সকাল থেকে 30 বার ফোন করেছি দাদাকে, আমি পাচ্ছি না দাদাকে। আনলে দু ভাইকেই বলে, কাউকেই পাইনি আমি। আনলাম বৌদিদের নম্বর নেই, বলে হ্যাঁ আছে, বৌদিদেরও ফোনটা অফ, মানে টোটাল ও বলছে বাড়ির সবারই ফোন অফ। আর এটা কখনো এরকম হয়নি বিকেলবেলা। তারপরে আমি আবার যখন ওখান থেকে বেরোলাম, আর একবার আসলাম, এসে তখন দেখলাম আবার 2-4 বার বেল করলাম করি, তখন পেপারটা লাগানো ছিল, ওই পেপারের মধ্যে আমি লিখে দিয়ে চলে গেছি। আপনি দেখলে আমাকে কল করবেন। বিরাট রহস্য। এই ভদ্রলোক বললেন যে তিনি সকালে এসে বারবার বেল বাজিয়েছেন, কাউকে পাননি, প্রতিজনকে ফোন করেছেন, কাউকে পাননি, ফোনে কাউকে পাওয়া যায়নি। কাল সকাল থেকেই এই বাড়িটা পুরো একেবারে চুপচাপ ছিল। তারা ফ্যাক্টরিতে গিয়েছিলেন, ফ্যাক্টরিতেও বলেছিলেন তার ভাইপো, এদের ভাইপো, যে ওই বাড়িতে পাওয়া যাচ্ছে না কাউকেই ফোনে, এমনকি বড় বউ, ছোট বউ, প্রসূনের বউ, প্রণয়ের বউ, কাউকেই ফোনে পাওয়া যাচ্ছিল না। আর এই গাড়িতে করেই তারপর 12:55 নাগাদ বেরিয়ে সেই 12:55 থেকে সোজা ধাক্কা ভোর রাত 3:30 মেট্রো রেলের পিলারে সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে। অভিজিৎ, এই প্রতীক বাচ্চা ছেলে, তার কি অবস্থা? সে তো কিছুই জানে না এই সব কিছু, সে কি বলছে এখনো পর্যন্ত, কি জানা যাচ্ছে চিকিৎসকদের কাছ থেকে? এখনো পর্যন্ত এই নাবালক শিশু সন্তান সে স্পিকটি নট, অর্থাৎ আতঙ্কে সম্পূর্ণ মুখ বন্ধ হয়ে গেছে। চিকিৎসক, পুলিশ কারোর কাছে এখনো পর্যন্ত মুখ খোলেনি, কারণ গোটা ঘটনায় সম্পূর্ণ বিস্মিত এবং যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, অল্প হলেও আঘাতপ্রাপ্ত হয়েছে, এবং চিকিৎসকরাও বলছেন যে সম্পূর্ণ ট্রমাটাইজ এই শিশু, এবং মনোবিদের সাহায্য নেওয়া হচ্ছে। ডান হাতে গভীর ক্ষতচিহ্ন রয়েছে, এবং সেটা চিকিৎসকরা দেখছেন কি করে সেই ক্ষতচিহ্ন হয়েছে। তবে প্রাথমিক অনুমান যে রান্নাঘরে যে ছুরি ব্যবহার করা হয়, কিচেন নাইফ যেটাকে বলা হয়, সেই কিচেন নাইফ দিয়ে ডান হাতে ক্ষতচিহ্ন। তবে কীভাবে ক্ষতচিহ্ন সে বিষয়ে এই শিশু কোনোরকম মুখ খোলেনি। অন্যদিকে যে প্রণয় দে, যার সন্তান এই 14 বছরের শিশু সন্তান, সেই প্রণয় দে তিনি পুলিশের সামনে বয়ান দিয়েছেন, এবং তার ছোট ভাই প্রসূন দে তিনিও বয়ান দিয়েছেন। একজনের বয়স 44, আরেকজনের বয়স 43। তারা দুজনে প্রায় একই রকমের বয়ান বা স্টেটমেন্ট দিয়েছেন। তবে যদি আত্মহত্যার ঘটনাই ঘটতো, তবে কেন তারা সিট বেল্ট পরেছিল? যে বিলাসবহুল গাড়ি, সেই বিলাসবহুল গাড়িতে কিভাবে এয়ার ব্যাগ খুললো? যদি সিট বেল্ট না পরে থাকতো তবে কি এয়ার ব্যাগ খুলতো? সেই ঘটনাটাও পুলিশকে ভাবিয়েছে। দেখা যাক এই প্রণয় এবং প্রসূন আরো কি কথা বলেন পুলিশের কাছে।